হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা। লা একবারুল্লাহ তাআলা ফি আবাদিতিহি মারফুতুল্লাহ ইনকা নায়াল ফুচানা কই নবী দেওয়ানা আর কই নবী দেওয়ানা আর কই নবী দেওয়ানা। লা একবারুল্লাহ তাআলা ফি আবাদিতিহি মারফুতুল্লাহ ইনকা নায়াল ফুচানা কই নবী দেওয়ানা আর কই নবী দেওয়ানা আর কই নবী দেওয়ানা। ওরে মারি ফদের নিগুর রহস্য যে জনা জানে না আবার জানো না জানে পাগল হাসা কাছে যতই করো হাসা কাছে যতই করো কিছুই তার কাজে লাগবে না। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা। খুদার খাস পথ হয় মারিফতে ওবা জান ঘোষণা সুরাম মায়ে দাতে ওরে মিনহাজ বলিয়া রাসূল করেছেন ঘোষণা আমার করেছে ঘোষণা আমার করেছে ঘোষণা। খুদার খাস পথ হয় মারিফতে কোথায় দলিল ঘোষণা সুরাম মাই দাতে ওরে মিনহাজ বলিয়া আল্লাহ করেছেন ঘোষণা আমার করেছে ঘোষণা আমার করেছে ঘোষণা। আর 40 নম্বর আয়াতের ভাবার্থ দেখো না ও বলবো আর 40 নম্বর আয়াতের ভাবার্থ দেখো না তোমার শরীয়ত কি মারি শরীয়ত কি মারি আরে ভাই শরীয়ত কি মারি ফদগি আল্লাহর কুরআন কইরা দেখ না হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা। আস্তে তাইলে এই কুরআনটা কি বুঝতে হবে আগে। সে বলল কই আমার কুরআনের মধ্যে এই সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে বাইদের কথাই কুরআনটা তো আপনার একার জন্য আল্লাহ নিদর্শন করে দেয় না যে খালি শরীয়তের মোল্লা গো বাইটা দিলাম। এই কুরআনটা হইল সারা বিশ্বের জন্য নিদর্শন প্রাপ্ত করে আল্লাহ দিছে। এই কুরআন পড়া খ্রিস্টানরাই যে রূপেলন বানাইছে এই কুরআনকে রিসার্চ কইরা দেখা যায় এই যে ইঞ্জিন তৈরি হইছে এই বিজ্ঞানীরা এই কুরআনটাকে রিসার্চ করে বিভিন্ন কিছু তৈরি করেছে। এই কুরআনটা এটা হলো বুঝার বিষয়। গানে আছে কুরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কুরআন আধ্যাত্মিক ইশারা। বিশ্বের বড় মাওলানা জালালউদ্দিন রুমি তার চাইতে বড় কোনো মাওলানা ছিল না। সেই মাওলানা তিনি শেষে মেশে যতই কিতাব সে লিখছে অবশেষে এই মারিফতের ফকির পাগল শামসে তাবরেজের কাছে এসে ধরার হইছে। কই ততক্ষণ পর্যন্ত আমি বড় মাওলানাই হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার মুর্শিদ আমার দয়াল পাগল শামসে তাবরেজের চরণের ধুলি আমার এই পাপ গায়ে নামাক। হ্যাঁ এত বড় মাওলানা এক পাগলের কাছে এসে ধরা খাইল। একদিন এই মাওলানারও সেরা মাওলানা জালালউদ্দিন রুমি কাবা ঘরে গেছে হজ করবার জন্য গিয়ে দেখে একটা পাগলা ওই কাবা ঘরের দিকে কেবলামুখী করে পাও দিয়া শুয়ে আসছে। এখন যাই কইতে চাই পাগল তুমি কেবলামুখী পাও দিয়ে রাখছো কেন? কেন ওই পাগলা ওই চাদর টাবরণ ছিল মুখটা খুইলা কই তুই মাওলানা জালালউদ্দিন না? জালালউদ্দিন রুমি তো পাগল হয়ে গেছে। আমি তো জালালউদ্দিন আমার নাম উনারে তো কোনোদিন আমি দেখি নাই উনি কেমনে করে জানলো? মানে ভিতরে একটা কামড় দিল পরে বলতেছে যে পাগল এই যেটা তো কেবলা কাবা এদিকে পাও দিয়ে রাখছেন এটা কেমন দেখা যায় না? জালালউদ্দিন রে
এদিকে আমি পাও দিয়ে রাখছি, তাইলে যেদিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাউটা একটু ঘুরাই দিত। তারও পাগল হয়ে গেল। পাগল কয় কি রে? কয় তো তুই অনেক কিতাব, অনেক কিছু, কোরআন অনেক কিছু পড়ছস, রিসার্চ করছস। এই যে মাওলানা জালালউদ্দিন পাগল হয়ে হাই হাই, এই পাগলটা তো সারা যাইব না, এর কথার ভাব কায়দা তো অন্য পিস লাগলো। কয় পাগল, আপনার সাথে আমি একটু সঙ্গ দিতে চাই, 2-4টা কথা বলতে চাই। হ্যাঁ, এই যে পিস ছুটতেছে। কয় যতই ঘোরাঘুরি করো কাজ হইতো না। কয় আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। কয় তুমি তো অনেক বড় বড় কিতাব লিখছো, আমি তোমার মুরিদ করব, তবে তুমি বলো তো সবচাইতে কোন বিষয়ের উপরে এত কিতাব তুমি লিখছো? কয় একটা হলো মদের বিষয়ে, নেশা মদ, আর একটা হলো নারীদের পর্দার বিষয়। কয় আমার তো খুব একটু মদ খাওয়ার ইচ্ছা জাগছে। কয় হাই হাই, পাগল আমার তারও বেকায় দেয় ফেলাইলো। মানে মাওলানা জালালউদ্দিন রুমিরে দেখলে এই মদের দোকানদাররা ঝাঁপ লাগায়, ওরা দৌড় মারতে থাকে। হাই হাই যে দাপট, এত বড় মাওলানা। এখন উনি গেছে মদ বাজারে মদ কিনতে, যেই দোকানদারি ওনারে দেখছে সবাই শাটার বন্ধ করে দৌড়ানি। হাই হাই মাওলানা সবাই কাছে খবর আছে। একজনকে ধৈরা হাতে পাই ধরে কয় ভাই শাটার লাগাও না, আমার 1 বোতল মদের খুবই দরকার, আমাকে দাও। কিনে নিয়া পাগলের কাছে নিয়ে গেছে। কয় মদ তো খামু, এমনি তো খাইলে মজা লাগবো না। কয় তোর ঘরে কন্যা সন্তান আছে না? কয় আছে। কয় কয়জন? কয় 3 জন। কয় সবচাইতে সুন্দরী কোনটা? বলে আমার বেজুমে সবচাইতে সুন্দরী। বাবা কথার মধ্যে কয় তাইলে তোর সুন্দরী মেজো মেয়েটারে ডাইকাও আমারে আর তোর মেয়েরে এক ঘরে আটকায় দিবি, তোর মাইয়া ঢাইলে ঢাইলে দিবা, আমি বইয়া বইয়া খাম, তাইলে সে মজা পাম। পাগলাই তো ওকে পরীক্ষাই ফেলছে মূলে। মাওলানা জালালউদ্দিন রুমি 2 চোখের পানি ছেড়ে বলে পাগল আমার কিসের মধ্যে ফেললো? সারা জীবন যার বিরোধিতা করলাম, যে বিরুদ্ধে আমি কলমে এত লিখনি লিখলাম, আজকে আমি তার মধ্যে পরীক্ষায় পড়ে গেলাম। বাধ্য হয়ে মায়ের কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে তোর কাছে আমি একটা অন্যায় আপনার নিয়ে আসছি বাবা হয়ে, আমি কেমন করে তোরে কই তুই এই ঘরে গিয়ে এই পাগলের সাথে একটু সঙ্গ দিয়ে মদ ঢেলে দিবি। মাওলানা মানুষের মেয়ে তো অনেক জ্ঞানী ছিল, বলে বাবা আমি জানি আপনি বাবা হয়ে মেয়েকে কোনো অন্যায় আবদার করতে পারেন না। বাবার হুকুম মেনে গেল। গিয়ে ঘরের মধ্যে আমার পাগল শামসেদ তাবরেজ তো সে ধ্যান যোগে মগ্ন আছে। এমন একটা ভাবে আছে সেখানে মারিফতের একটা কর্ম দেখা যায়, তার ভাবে সে হারিয়ে গেছে। ওই যে সুন্দরী ধলা না কালা, ওর দিকে ফিরে তাকানোর টাইম নাই। এদিকে মাওলানার মনে তো কুটিনাটি, হাই হাই রে আমার পাগল আমার মাইয়ার না জানি কি সর্বনাশ করতেছে। ওর সহ্য হইতেছে না, ও ঘরে দরজায় টোকা দিতেছে যে মা তোদের কর্ম কি হলো? বাবার ডাকে সাড়া দিয়ে মেয়ে ঘর থেকে বাহির হয়ে যেই বাবাকে মুখে সালাম দিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেই মেয়ে 2 চোখের পানি ফেলে বাবার চরণে ভক্তি দিত। ও মা, এই পাগলা না জানি তোর সাথে কত খারাপ আচরণ করছে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না বাবা তুমি এমন একজন মানুষের সন্তানে তার সান্নিধ্যে আমাকে দিয়েছো, তোমার ঘরে জন্ম নিয়ে আমার এই জন্মটা ধন্য হয়ে গেছে। হয়তো তোমার ঘরে জন্ম না নিলে আমি এই পাগলের সন্তান সান্নিধ্য পাইতাম না। ও বাজান, তুমি যার ঘরে আমারে পাঠাইছো, আমি একটু সুন্দর না কালো সে আমার দিকে ফিরেও তাকাই নাই, সে থানা ফিল্লাই বাঁকা দিল্লাই পৌঁছায় এর চরণ স্পর্শে আমার জীবন ধন্য হয়ে গেছে বাবা। আরে মাওলানা জালালউদ্দিন রুমি তো আরো পাগল হয়ে গেল, পাগলের চরণে ভক্তি দিয়ে পড়ে গেছে। বাজান আপনি আমাকে আপনার হাতে কালেমা পড়ায়া মুরিদ করে বায়াত করে নিন। বলে এত কোরআন কিতাব লিখলি, এই কোরআন কিতাব দিয়ে কি হইব? সব বস্তায় বইরা পানিতে ফাইলা দিস। এত কিতাব লিখছস, এই বস্তা ভরে পানিতে যে ফেলে দিলি, তোর কিতাবটা একটু ডাক দে তো, আসে নাকি? এখন ডাকে কয় বাজান পাতার কাগজ এগুলা
বস্তায় ভরে পানিতে তলায় গেছে, এগুলা কেমনে আসবো? আর পাগলা তার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন, ওই বস্তা সহকারে সমস্ত কিতাব হাইটা হাইটা মানুষের মতো সামনে পাগলের কেরামতি। ওই যেই কিতাব নাকি কথা শুনে না, ওই পাতার কিতাব লেখে কি হইব? তাই তো সূরা জুমার তার প্রমাণ দলিল প্রমাণ করে। আমার রশিদ চানের একটি গান আছে যে গাদাই বই কিতাবের বোঝা সূরা জুমাতে আছে, জাহের তুমি কুরআন কিতাব যতই পড়ো চরণ ধরো আমার মুর্শিদ। এই কথাটাই পবিত্র কুরআন সূরা জুমাত দলিল। আমার রশিদ চান কালামে বলছে গাদাই বই কিতাবের বোঝা সূরা জুমাতে আছে, জাহের কুরআন কিতাব যতই পড়ো আগে চরণ ধরো মুর্শিদের। কিতাব পাতার কুরআন যতই পড়ো লাভ নেই যদি তোমার ওই মুর্শিদের সান্নিধ্যে না যাও। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আরো আল্লাহর ওলিয়া উলিয়ারা বলেছেন, গুরুর দরবারে যদি যাও তোমার শরীয়তের যে বাহ্যিক জ্ঞান এটারে ফালাই দিয়া গুরুর দরবারে যাও, তবেই গুরুর দরবারের সেই বাতেনি বস্তু তোমার ভিতরে ঢুকবে। আর এই জাহেরি বিদ্যা নিয়ে গুরুর দরবারে ঢুকলে এই বাতেনি ভেদের সন্ধান তোমরা কিছুই পাইবা না। এ কথা কে বলেছে? মাওলানা জালালউদ্দিন রুমিও বলেছে যে গুরুর দরবারে গেলে এই বাহ্যিক দুনিয়ার জাহেরি ইলম ফেলে দিয়ে গুরুর দরবারে যাইতে হবে, তবেই মুর্শিদের বাতেনি বস্তু পাওয়া যাবে। তাহলে এত বড় মাওলানার মাওলানা অবশেষে এই মারিফতের ফকির শামসেদ তাবরেজের তার চরণের ধুলি গায়ে মাইখা তার মানব জীবন সে ধন্য করবে। তাহলে বিষয়টা অত সহজ না রে বাবা। তাইলে জাহের বাতেন দুই প্রকারের এলিমই মুসলমান নরনারীর জন্য ফরজ। জাহেরি এলেম দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত ওয়ায়াতুন নুকরা ওয়াজিব আলাইকুম নিয়ামা হুয়া জাহিরাতুন বাতেনাত। জাহের বাতেন প্রস্তুতি জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ে এটা শরীয়তি শিক্ষাবিদ্যা করলেন। বাতেনি ভেদ কোথায় পাবেন? বাতেনি ভেদ পাইতে হইলে মুর্শিদের দরবারে যাইতে হবে। আশেকি মাসেকি নামাজ আদায় করে যে জনা তার হইয়াছে সালাত কায়েম আর হইছে পাঞ্জেগানা। আশেক যে হয় আশেকের হয় মাসকি রূপ দেখে তার জোড়ায় আখি, সালাত কায়েম নাই তার বাকি নামাজে হইছে ফানা। ফানা করে আনো অজুত তার ভিতরে খেলছে মাবুদ, বর্তমান তার সেজদা স্বরূপ অনুমান সে মানে না। আপনারা শরীয়তের অনুমানে করেন না যে না দেখা বিশ্বাস, আর আমার মারিফতে অনুমান মানে না, তারা নগদ দেখা নগদ। মুমিনের কলবে আল্লাহ সকল দিবে নূর তাজেল্লা, হয়ে যায় ওলি আল্লাহ রশিদের ভ্রম যায় না। আমার রশিদ বাবার কালাম এই যে দেখেন, তাইলে তার হইয়াছে সালাত আদায় ওই মুর্শিদ চরণে গিয়ে যে হুজুরি কালেবে সালাত করেছে। আশেক থাকে মাসেক দেনে, এই তার নামাজ এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। তাই যদি আশেক হতে চাই গুরুর চরণে, তাহলে নগদ সালাত আদায় করে মুর্শিদ চরণে মুক্তি প্রাপ্তাসে হয়ে যায়। কয় খালি ওই দিন নামাজ আছে নাই, নামাজ আর অনেক আগে ঠাইছে। আমার নবী প্রথমে ছিল আল্লাহর নূর, তাই না? আওয়ালুমা খালাকাল্লাহ মিন নূরি। আল্লাহ নূরকে সৃজন করলেন, মতির পেয়ারায় রাখলেন 70,000 বছর নূরে দেখা যায় সেখানে আল্লাহর নাম জিকির করেছিলেন, আল্লাহ খুশি হয়েছিলেন। তার সামনে একটা শরমের কি আয়না ধরছিল, ওই আয়নাতে নিজ রূপ নিজে দেখে 5টি সেজদা করলো। ওই 5টা সেজদাই থেকে এরা বানাই নিল যে অনুমানে 5 ওয়াক্ত নামাজ। দেখেন এগো দলিলের আগাগোড়া মিল কত, বুঝছেন? এই মেরাজে থানে আবার গেছে নূরে। দয়াল নবী যখন নূর রূপে আসিল আল্লাহর জিকির করলো, হ্যাঁ শরমের আইন আল্লাহ ধরলো, আস্তে ধরলো। ওই জায়গায় তো আমার দয়াল নবীর সেই নূর নিজের রূপ দেখে শরমের আইনাই নিজের রূপটা নিজে আত্মদর্শন করে 5টা সেজদা দিছে। শরীয়তের আলেম আপনারা নামাজ পড়েন, আপনারা কার রূপ দেখেন?
আল্লাহর রূপ দেখবেন তো দূরের কথা, নিজের রূপটাই তো নিজের চোখ বন্ধ করে সামনে আনবে পারবেন, আবার আল্লাহর রূপ এত সুন্দর। সেজদা দিল 5টা, অর্থাৎ আল্লাহতে সেজদা করেছিলেন নিজের রূপ নিজে দেখে, আর আপনারা তো আন্দাজে না দেখে আন্দাজি সেজদা করেন, ওইটার লগে এটা কি মিললো নাকি? না না